আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি বুরিন্দা বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে বানাই। তো এইখানে আমি বেসন নিয়ে নিছি। তো বেসনে আমি লবণ দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিয়ে দিছি হচ্ছে একটু ফুলবে সুন্দর হয়ে, তাই দিয়ে দিছি। এখন পানি দিয়ে দেবো, আর পানিটা হচ্ছে ঠান্ডা পানি, নর্মাল পানি যেটা আছে না সেটাই দিয়ে দিছি। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব আমি। বুরিন্দার জন্য আমি যেই ব্যাটারটা বানাইলাম, এই ব্যাটারটা থেকে কিছুটা আমি উঠিয়ে রাখবো, আর বাটির ভিতরে অল্প একটু রেখে আমি এখানে খাবার যে রঙটা আছে লাল, সেই খাবার রঙটা দিয়ে দিব, দিয়ে আমি একসাথে মিক্স করে নিব। তো দোকানগুলোতে কিন্তু এরকম লাল থাকে, ভালো লাগে দেখতে। লাল বুরিন্দাগুলো কিন্তু ভালো লাগে দেখতে, অনেক ভালো লাগে। এই যে দেখো, তেলটা আমি গরম করে নিছি, এই যে এরকম একটুখানি ব্যাটার আমি দিয়ে দেখলাম যে হয়েছে কি না। তেলটা গরম, দেখি যে হয়ে গেছে। তো এখন এই যে আমি এইভাবে ভেজে নিতেছি। বুরিন্দা আমি কখনো আগে বানাই নেই, এই যে প্রথমই বানাইছি বুরিন্দা। আগে কখনো মানে বানানো হয় নাই বাসায়, আমরা একটু মিষ্টিটা কম খাই বাসায়, মিষ্টি সহজে খাওয়া হয় না বাসায়, আমরা খাই না ধরতে গেলে। তো তারপরে বানাইলাম। তো যে বুরিন্দাগুলো ভাজা শেষ, আমি উঠিয়ে নিতেছি। আবার ভেজে নিব আমি। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আর যারা পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। এই বুরিন্দাগুলো ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। দিনগুলো কিভাবে শেষ হয়ে যাইতেছে, রোজা আসলো আবার চলেও যাইতেছে। আর 10টা রোজা আছে। রোজার মাসটা আসলে আমার অনেক ভালো লাগে, মন অনেক ফ্রেশ থাকে। রোজার মাসটা এই যে চলে যাইতেছে, তার 10 দিন পরই হচ্ছে ঈদ। তো কারা কারা ঈদের মার্কেট করছো, কারা কারা করো নাই এখনো সবাই জানাবা। মার্কেটে তো কি ভিড়, অনেক ভিড় মার্কেটে, আর প্রচুর গরম, মানে এতটাই গরম, যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো বাচ্চা নিয়ে গেলে অনেক গরম। এই দেখো, আমার বুরিন্দাগুলি ভাজা শেষ তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এখন আমি শিরা বানাবো, চিনির শিরা। তো
তো এইখানে আমি চিনিটা নিয়ে নিলাম একটা কড়াইতে, পরিষ্কার একটা কড়াইতে নিয়ে নিছি। তো এইখানে যতটুকু চিনি নিছি অতটুকু আমি পানি দিয়ে দিছি। আর এখানে এলাচ দিয়ে দিছি, এলাচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই এলাচটা আমি দিছি। সামান্য একটু লবণ দিছি, আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে লবণটা দিলে আরও বেশি ভালো হয়, তাই একটু লবণ দিয়ে দিছি। তা পানিটা ফুটতে থাক, শিরাটা হইতে থাক। আর এইখানে এই যে দেখো আমি বুরিন্দাগুলি ভাজছি, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি যে কতটা মচমচা হয়েছে। এই যে দেখো অনেক মচমচা হয়েছে। আমি একটু ভেঙেও তোমাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে। আমি তো কখনো বানাই নাই, প্রথম বানাইছি। তো প্রথম বানাইছি তাও ভালো হয়েছে, মানে নিজের কাছে একটু ভালো লাগতেছিল যে আমিও বানাইতে পারি। কখনোই বানাইনি, এই প্রথম। এরপরে যে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই যে চিনির শিরাগুলো হয়ে গেছে, আমি একটু নাড়া দিয়ে দিতেছি। এখন আমি বুরিন্দাগুলো দিয়ে দেব। এখানে আমি লেবু দিই নাই, অনেকে লেবুর রস দেয়, তা আমি লেবুর রসটা দেই নাই। এই যে চিনির শিরাটা দেখো, এইভাবে আমি বুরিন্দাগুলো দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিতেছি। এখন একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে দিলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে, তাই একটু ঘি দিয়ে দিলাম। আর দোকানগুলোতে ঘি দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি একটু ঘি দিয়ে দিছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর সবাই তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।